তো ভালো করে সোজা, মাশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। আরেকটু টান দাও, এটার সাথে মিশ করো। আচ্ছা, ঠিক আছে। আলিফ, তারপরে বা দাও সুন্দর করে। বরকাত, সহজ উপায় কোরআন শিক্ষা শিশুদের জন্য, সেখানে মেশাতে হবে, কেমন? মাশাআল্লাহ। তারপর এটা কি হলো? তা। মাশাআল্লাহ। তারপরে তা লেখো। মাশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। তোমার নাম কি বলো তো? তুহিন। মাশাআল্লাহ, তুহিনের জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আলিফ, এই বর্ণটির নাম কি? আলিফ, এই বর্ণটির নাম আলিফ। আমি এটা ডট ডট দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে কি আছে? বা, এই বর্ণটির নাম কি? বা। এই বা বর্ণটিকে আমরা কিভাবে লিখবো? আমরা এখানে এভাবে ডট ডট দিয়ে দিলাম, হ্যাঁ। তারপরে নিচেরটাতে আমরা খুব সুন্দর করে আমরা ডট ডট দিয়ে লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এটা হলো আলিফ, এটা হলো বা। বা এর পরে কি হয়? বা এর পরে হইলো তা। তো এই তাটা আমরা কিভাবে এখানে লিখবো দেখো। তা, তারপরে আসি তার পরে কি হয়? তা। কি? তা। সা হয়, আমরা এখানে সা লিখলাম। সাইর এখানে আমরা কি করতেছি? আমরা আট করতেছি। কি করতেছি? এটা কি হয়ে গেল? সেখানে মেশাতে হবে, কেমন? মাশাআল্লাহ। তারপর এটা কি হলো? তা। মাশাআল্লাহ। তারপরে তা লেখো। মাশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। তোমার নাম কি বলো তো? তুহিন। মাশাআল্লাহ, তুহিনের জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। যারা সহজ উপায়ে কোরআন শিক্ষা শিশুদের জন্য এটা ব্যবস্থা করেছি গোলাহাট ইলাই করুন যে মসজিদে আসরের নামাজের পর থেকে। অত্র এলাকার আশেপাশে যারা রয়েছেন, ভিডিও যারা দেখছেন, আপনাদের সন্তানদেরকে যদি এভাবে আপনারা শিশুদেরভাবে কোরআন শিক্ষা দিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তুমি নিচেরটা, হ্যাঁ, এটা একটু এভাবে করো দেখি, পারো কিনা। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা হরফগুলোর নাম বলবা, হ্যাঁ, লেখার পর। এই হরফটার নাম কি? বা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। রেহানের জন্য অসংখ্য ধন্যবাদ। হুম, মাশাআল্লাহ। এটা কি হয়েছে? সা। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। রেহানের জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। যারা সহজ উপায়ে কোরআন শিক্ষা শিশুদের জন্য এটা ব্যবস্থা করেছি গোলাহাট ইলাই করুন যে মসজিদে আসরের নামাজের পর থেকে। অত্র এলাকার আশেপাশে যারা রয়েছেন, ভিডিও যারা দেখছেন, আপনাদের সন্তানদেরকে যদি এভাবে আপনারা শিশুদেরভাবে কোরআন শিক্ষা দিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। মাশাআল্লাহ। হুম, আচ্ছা, কি হলো? তা। তারপরে
মাশাআল্লাহ, এটা এটা হবে না, হ্যাঁ বাস। মাশাআল্লাহ, তাহলে সবাই খুব সুন্দরভাবে লিখেছেন, তাই না? আলিফ, বা, তা, সা। এই আকৃতিটা আমরা খেয়াল করব, হ্যাঁ? এই আকৃতিটাই কিন্তু তিনটা, কয়টা? এই আকৃতি কয়টা লিখলাম? দুইটা, আর একটা লিখতেছি, হ্যাঁ? কয়টা হয়ে গেল? তিনটা। তাহলে এই আকৃতির প্রথমে যদি নোক্তা না থাকে তাহলে হবে কি? হা। কি হবে? নোক্তা না থাকলে হবে হা। আর যদি মধ্যখানে নোক্তা থাকে তখন হবে জিম। মধ্যখানে নোক্তা হলে হবে কি? জিম। মধ্যখানে নোক্তা হলে হবে জিম। আর যদি উপরে একটা নোক্তা হয় তখন হবে খ। কি হবে? খ। একসাথে বলি, এটা হচ্ছে কি? হা। সবাই বলো একসাথে, হা। সুন্দর করে বলতে হবে, হা। এটার নাম কি? হা। 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 কণ্ঠনালীকে চাপ দিয়ে, কণ্ঠনালীকে কি করতে হবে? চাপ দিয়ে পড়তে হবে, হা। সুন্দর করে বলো দেখি, হা। 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 তারপরে এখানে নোক্তা আছে মধ্যখানে, কোথায় নোক্তা আছে? এক নোক্তা মধ্যখানে আছে, এটা হচ্ছে জিম। এটা হচ্ছে কি? জিম। এটা হচ্ছে কি? জিমের কোথায় নোক্তা হয়? মধ্যখানে, পেটে। কোথায়? কয় নোক্তা হয়? এক নোক্তা। জিমের কোথায় নোক্তা হয়? মধ্যখানে। কোথায়? পেটে। কয় নোক্তা হয়? এক নোক্তা। তাহলে এটা হলো কি? জিম। তারপরে খ। উপরে একটা নোক্তা হলে হয় খ। উপরে একটা নোক্তা হলে খ। উপরে একটা নোক্তা হলে হবে খ। তাহলে এই তিনটাকে আমরা এখন পূর্বের মতো তোমাদেরকে একটু, আমি কি করব? ডট ডট দিব, তোমরা সেটাকে সুন্দর করে পূর্ণ করবে, কেমন? তাহলে আমি আবার ডট ডট দেওয়া শুরু করলাম, হ্যাঁ? মাশাআল্লাহ, ঠিক হচ্ছে? তোমরা কি দেখতে পাচ্ছো? তোমাদের অসুবিধা তো হচ্ছে না নাকি? মাশাআল্লাহ। মাশাআল্লাহ, প্রথমে কে আসবে? তুমি, তুহিন। মাশাআল্লাহ, আসো। মাশাআল্লাহ, সুন্দর করে লেখো, হ্যাঁ? হুম। মাশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, তুহিনও খুব সুন্দর লেখে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, এটার নাম কি? হ্যাঁ। মাশাআল্লাহ, নাম কি এটার? হ্যাঁ। হ্যাঁ, এবার উচ্চারণ করতে হবে, হ্যাঁ? তারপরে মাশাআল্লাহ, এটার নাম কি? মাশাআল্লাহ, খুবই সুন্দর। তারপর মাশাআল্লাহ, হ্যাঁ, খুবই সুন্দর করে লেখা। মাশাআল্লাহ, উপরে একটা নোক্তা। এখন কি হয়ে গেল? এটা কি? এটা হ্যাঁ। হ্যাঁ, তারপর জিম। তারপর মাশাআল্লাহ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবার দিয়েছে এটাকে একটার সঙ্গে একটা এভাবে সুন্দর করে মিলাতে হবে, ঠিক আছে? তারপরে দেখো এই দিক দিয়ে আমি মিল করতেছি, মিল হচ্ছে। সুন্দর করে মিল করতে হবে, তাই না? এখানে একটা বৃত্ত আছে, এই বৃত্তটা এখানে আঁকে দিলাম। কি হলো বলো তো? জিম। কি হলো? জিম। তারপরে আমরা হা লিখবো। কি লিখবো? হা। তারপরে আমরা হা লিখবো। কি হয়ে গেল এটা? হা। তারপর আমরা কি লিখবো? খ। কি লিখবো? খ। এর উপরে একটা নোক্তা। তাহলে কি হয়ে গেল? জিম। হা। খ। জিম।
খ, মাশাআল্লাহ। এখান থেকে ধরো, হ্যাঁ এইখান থেকে, গুড। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে, হ্যাঁ এইটার সাথে মিলাবে, নাও। দাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, তোমার নাম কি? সাইফাত। হ্যাঁ, মাশাআল্লাহ। এটার নাম কি? হা। এইভাবে বলো, হা। হা, মাশাআল্লাহ। তারপরে এটা লেখো, এখান থেকে শুরু করো। মাশাআল্লাহ। মধ্যখানে ফোঁটা দাও, গোল করো। হুম, মাশাআল্লাহ। এটা একটু বড় করো, এদিকে, এটা এখান থেকে এটা। হ্যাঁ, এটার নাম কি? জিম। কি নাম? জিম। তারপরে এখানে আসো, এখান থেকে ধরবা। হ্যাঁ, 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 মাশাআল্লাহ। এবার এখান থেকে, এইখান থেকে, হ্যাঁ এইখান থেকে। আচ্ছা, লেখো। হ্যাঁ, উপরে একটা ফোঁটা দাও, এই যে বৃত্ত ভরাট করো। এটার নাম কি? খ। কি নাম? খ, মাশাআল্লাহ। হা জিম খ, সুন্দর হয়েছে। যারা সহজ উপায়ে কোরআন শিক্ষা শিশুদের জন্য এটা ব্যবস্থা করেছি গোলাহাট ইলাহি করুন যে মসজিদে আসরের নামাজের পর থেকে। অত্র এলাকার আশেপাশে যারা রয়েছেন, ভিডিও যারা দেখছেন, আপনাদের সন্তানদেরকে যদি এভাবে আপনারা শিশুদেরভাবে কোরআন শিক্ষা দিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমার সঙ্গে যোগাযোগ করে। তারপরে জিম, তারপর হ। আচ্ছা, হ, ঠিক আছে, তো ধন্যবাদ। তাহলে তোমরা হা জিম খ এ পর্যন্ত শিখছো, তাই না? দেখো, দাল এই যে এইভাবে আমি সোজাই নিলাম, কিভাবে? তারপর এইখান থেকে আবার এরকম নিলাম, কি হয়ে গেল? দাল। কি হলো? দাল। এটাই আবার এখানে আবার লিখলাম, এই যে দেখো, এভাবে টান দিলাম, আবার এখান থেকে ধরে একটু এভাবে টান টান দিলাম, উপরে একটা নোক্তা দিয়ে দিলাম, হয়ে গেল কি? রাল। বলো, রাল। হুম, দাল, রাল। মাশাআল্লাহ। আসো দেখি কে আসবে। হ্যাঁ, রেহান চলে আসছে, মাশাআল্লাহ। নাও। মাশাআল্লাহ। এটার নাম কি বলো? দাল। তারপরে? মাশাআল্লাহ। এটার নাম কি? জাল। মাশাআল্লাহ। হ্যাঁ, এটার নাম কি? জাল। আর ওইদিকে দাল। মাশাআল্লাহ। রেহান বাবুর জন্য সকলে একবার বলো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর করে। হ্যাঁ, হ্যাঁ, মাশাআল্লাহ। এটা কি? দাল। তারপরে জাল লেখো। মাশাআল্লাহ। এটা হয়ে গেল কি? জাল। সবাই তুহিনের জন্য বলো আলহামদুলিল্লাহ। এবার তুমি আসো, এবার তুমি নাও সুন্দর করে। হ্যাঁ, মাশাআল্লাহ। কি হলো? দাল। বলো। আচ্ছা, আচ্ছা, এটা কি হলো? জাল। মাশাআল্লাহ। আজমি তুহিন আসো। আজমি, রাখো, তুমি রাখো। হ্যাঁ, একেবারে যে এরকম হয়ে গেল, একটু এদিকে কি করো। আচ্ছা, হ্যাঁ, জাল। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে তোমাদের সকলের। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। যারা সহজ উপায়ে কোরআন শিক্ষা শিশুদের জন্য এটা ব্যবস্থা করেছি গোলাহাট ইলাহি করুন যে মসজিদে আসরের নামাজের পর থেকে। অত্র এলাকার আশেপাশে যারা রয়েছেন, ভিডিও যারা দেখছেন,
আপনাদের সন্তানদেরকে যদি এভাবে আপনারা শুদ্ধভাবে কোরআন শিক্ষা দিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমার সঙ্গে যোগাযোগ করে আপনাদের শিশু সন্তানদেরকে গোলাহাটিলাই করণী জামি মসজিদে আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত ইনশাআল্লাহ আমি মোহাম্মদ মমিনুল ইসলাম নবী অত্র মসজিদের ইমাম খতিব ইনশাআল্লাহ আমি পড়াচ্ছি। আপনারা আপনাদের বাচ্চাদেরকে এখানে ভর্তি করায় শুদ্ধভাবে কোরআন শিক্ষার ব্যবস্থা করুন। সকলকে ধন্যবাদ, পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।